আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল রিমি কুকিং 100। আজকে আমি আপনাদের জন্য খুব সহজ একটি রেসিপি নিয়ে চলে এসেছি, আর তা হলো কাঁঠালের বিচি দিয়ে খুব মজাদার একটি চিকেন কারি। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে এবং খুব সহজ মনে হবে। চলুন দেখে নেই এর প্রস্তুত প্রণালী। এখানে আমি দেশি মুরগি নিয়েছি। মুরগিগুলো আমি মাঝারি সাইজ করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এরপর চিকেনের সাথে লাগছে যে আমার কাঁঠালের বিচিটা, ওই বিচিটা আমি প্রস্তুত করে রেখেছি। বিচিটা আমি খোসা ছাড়িয়ে লাল আবরণ ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। চুলায় ফ্রাই প্যানে আমি আধা কাপ সাদা তেল দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি এবং 5-6টা কাঁচামরিচ ফালি করা। এই পেঁয়াজগুলোকে আমি কয়েক সেকেন্ড ভেজে নেব। একটু নরম হয়ে গেলে এর সাথে আমি গরম মশলাটা অ্যাড করে দিচ্ছি। 2টো তেজপাতা, 2টো দারচিনি এবং 4টা এলাচ মুখ ফেটে নেওয়া দিয়ে দিলাম। এখন আমি গরম মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি যাতে ভালো ফ্লেভার আসে। এখন দিয়ে দিলাম 1.5 চা চামচ আদার পেস্ট এবং 1.5 চা চামচ রসুনের পেস্ট। সবগুলো মশলা আমি ভালোভাবে ভেজে নেব কিছুক্ষণ। মশলাগুলো আমি হালকাভাবে ব্রাউন কালার করে নেব। আমি টেস্ট অনুযায়ী লবণ ব্যবহার করছি। এর সাথে ব্যবহার করছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, সাথে 1.5 চা চামচ জিরার গুঁড়া এবং 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখন মশলাগুলো আমি কিছুক্ষণ তেলের সঙ্গে মিক্স করে নিচ্ছি। এখন এর সঙ্গে আমি অ্যাড করে দেব টমেটো। টমেটোটা দেওয়ার পর আমি কিছুক্ষণ নেড়েচেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এরপর আমি মশলাটা পুড়ে যাওয়ার যেন চান্স না থাকে পানি অ্যাড করব এখানে। এ পর্যায়ে আমি ঝোলের জন্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। ভালোভাবে বলক আসা পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নিলাম। মুরগির মাংসটা আমি এই ঝোলের সঙ্গে অ্যাড করে ভালোভাবে মিক্স করে নেব। এখানে আমি দেশি মুরগি নিয়েছি, তাই আমি মুরগিগুলো ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত কষিয়ে নেব। এখন ঢাকনা বন্ধ করে আমি 7 থেকে 8 মিনিট মুরগিগুলো কষিয়ে নেব। মুরগির মাংসটা আমার পারফেক্ট ভাবে কষে গেছে। এখন আমি এর সঙ্গে কাঁঠালের বিচি অ্যাড করে দিচ্ছি। এই বিচিটা অ্যাড করে আমি আরো কিছুক্ষণ কষিয়ে নেব। আরো 5 মিনিট আমি কষিয়ে নিলাম। কষানোর সাথে কাঁঠালের বিচিটা আমার আধা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য এখানে পানি অ্যাড করব। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর রেসিপিটা বাসায় ট্রাই করে কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন হলো। এর মধ্যে ঢাকনা দিয়ে আমি 5 মিনিট কুক করে নিয়েছি। এখন কিছুক্ষণ নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে আরো 5 মিনিট কুক করে নেব মাংসগুলো। এবং আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। এই চিকেন কারিটা এখন আমার অলমোস্ট রান্না হয়ে গেছে। আপনারা দেখে বুঝতে পারছেন এই রেসিপিটি কতটা লোভনীয় হতে পারে। একদম ঝোলগুলো কমিয়ে আমি রান্না করে নিয়েছি এই মুরগির চিকেন কারিটা। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা। 1 চা চামচ গরম মশলা আমি এখানে অ্যাড করে দিয়েছি। তো তৈরি হয়ে গেল আমার কাঁঠালের বিচি দিয়ে মুরগির চিকেন কারি। এখন আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিওটি আমার এ পর্যন্তই। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটন অন করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা।